একটা ফেসবুক পোস্ট। সেখান থেকে শুরু হলো একজন বিশ্ববিদ্যালয় প্রফেসরের বিরুদ্ধে ভয়ঙ্কর অনলাইন অ্যাটাক, তারপর আইনি লড়াই, আর শেষে তো ছাত্ররা প্রতিবাদে নেমে এলো রাস্তায়। ভাবা যায় একটা ছবি থেকে এত বড় একটা ঘটনা। চলুন আজ এই কেস স্টাডিটাই একটু ঘেঁটে দেখা যাক। তো বিতর্কের মূলে ছিল একটা ছবি, কিন্তু প্রশ্ন হলো একটা সাধারণ ছবিতে এমন কি ছিল যে পুরো দেশে রীতিমতো তোলপাড় শুরু হয়ে গেল? ঠিক কি ঘটেছিল আসলে? আচ্ছা, এই পুরো ঘটনার কেন্দ্রে যিনি ছিলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষক আর সহকারী প্রক্টর শেহরিন আনিম ভুইয়া মোনামি। তাকেই টার্গেট করে সোশ্যাল মিডিয়া একটা গ্রুপ ভয়াবহ এক হ্যারাসমেন্ট ক্যাম্পেইন শুরু করে। মামলার যে এজাহার, সেখানে কিন্তু নির্দিষ্ট করে 4 জনের নাম উল্লেখ করা হয়েছিল। দেখুন, সাংবাদিক মুজতবা খন্দকার, লেখক মহিউদ্দিন মোহাম্মদ, ঢাকা কলেজের ছাত্র নীরব হোসেন আর আশফাক হোসেন ইভান নামে একজন ফেসবুক ইউজার। সবার বিরুদ্ধে অভিযোগটা ছিল বেশ গুরুতর, কুরুচিপূর্ণ আর মানহানিকর কন্টেন্ট ছড়ানো। জাস্ট এই একটা ক্যাপশন দেখলে আক্রমণের ধরনটা পরিষ্কার হয়ে যায়। চিন্তা করুন, মামলার এজাহারে বলা হয়েছে প্রফেসর মোনামির একটা ছবি এডিট করে তার সাথে এই রকম একটা নোংরা কথা জুড়ে দেওয়া হয়, আর তারপর সেটা ইন্টারনেটে ভাইরাল হতে একদমই সময় নেয়নি। তো অনলাইন অ্যাট্যাক যখন শোহের সীমা ছাড়িয়ে গেল, তখন ঘটনাটা আর শুধু সোশ্যাল মিডিয়ায় আটকে থাকল না। প্রফেসর মোনামি সিদ্ধান্ত নিলেন এবার আইনি পথেই হাঁটতে হবে। তিনি কি করলেন? ওই 4 জন সহ আরও কয়েকজনের নামে সরাসরি সাইবার নিরাপত্তা আইনে মামলা করে দিলেন। মানে ডিজিটাল ওয়ার্ল্ডের এই ফাইটটা এবার চলে গেল সোজা কোর্টরুমে। মামলা করার সময় প্রফেসর মোনামি তার নিজের মানসিক অবস্থার কথাটাও কিন্তু খুলে বলেন। তার কথাগুলো শুনলেই বোঝা যায় এই অনলাইন হ্যারাসমেন্ট তাকে ব্যক্তিগতভাবে কতটা আঘাত করেছিল, কতটা ভেঙে দিয়েছিল। আর এখানেই গল্পটা একটা বড় মোড় নেয়, কারণ এবার মাঠে নামল ছাত্রছাত্রীরা। তারা যখন দেখল তাদের একজন টিচারকে অনলাইনে এভাবে অপমান করা হচ্ছে, তখন তারা কিন্তু আর বসে থাকেনি। দিনটা ছিল নভেম্বরের 1 তারিখ। সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস লিটারেলি জ্বলে উঠল প্রতিবাদের আগুনে। বিভিন্ন হলের স্টুডেন্টরা সব একজোট হয়ে বিশাল এক মশাল মিছিল বের করে। পুরো ক্যাম্পাস ঘুরে মিছিলটা যখন রাজু ভাস্কর্যের সামনে এসে থামল, তখন সেটা একটা রীতিমতো উত্তাল সমাবেশে পরিণত হয়েছে। স্টুডেন্টদের দাবিগুলো কিন্তু ছিল খুবই ক্লিয়ার আর টু দ্য পয়েন্ট। 1, তারা অভিযুক্ত সাংবাদিক মুজতবা খন্দকারের ফৌরি গ্রেফতার চায়। 2, তারা বলছিল এই যে অনলাইনে মেয়েদেরকে নিয়ে নোংরামি, এই স্লাট শেমিংয়ের কালচার বন্ধ করতে হবে। আর 3, তাদের প্রিয় শিক্ষকের জন্য ন্যায় বিচার আর সুরক্ষা নিশ্চিত করতে হবে। ছাত্রদের আন্দোলন যে কতটা সিরিয়াস ছিল সেটা ডাকসুর একজন নেতার এই একটা কথাতেই পরিষ্কার। তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বললেন, মুজতবা খন্দকারকে দ্রুত অ্যারেস্ট না করলে আমরা সাবাক থানা ঘেরাও করব। বোঝাই যাচ্ছে তারা তাদের দাবিতে এক চুলো ছাড় দিতে রাজি ছিল না। এই একটা ঘটনা কিন্তু শুধু একজন প্রফেসর বা একটা ইউনিভার্সিটির মধ্যে আটকে থাকেনি। এটা শিক্ষক ছাত্রের সম্পর্ক, নারীর সম্মান আর আমাদের অনলাইন কালচার নিয়ে অনেক বড় বড় প্রশ্ন সামনে নিয়ে এসেছে। একটা সামাজিক বিতর্কের জন্ম দিয়েছে। এই বিতর্কের একেবারে কেন্দ্রে ছিল শিক্ষক ছাত্রের সম্পর্ক নিয়ে দুটো একেবারে ভিন্ন দৃষ্টিভঙ্গি। একদিকে যারা সাপোর্ট করছিলেন তারা এই সম্পর্কটাকে দেখছিলেন মা সন্তানের মতো পবিত্র একটা বন্ধন হিসেবে, আর অন্যদিকে যারা আক্রমণ করছিল তারা ঠিক এই সম্পর্কটাকেই টার্গেট করে তাদের নোংরা ক্যাম্পেইনের হাতিয়ার বানিয়েছিল। এই যে সাপোর্টারদের দৃষ্টিভঙ্গি, সেটারই প্রতিধ্বনি আমরা শুনতে পাই ডাকসুর তৎকালীন জিএস এস.এম. ফরহাদের কথায়। তিনি বলছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ছাত্রীকে আমি নিজের বোনের মতো দেখি আর শিক্ষিকাদের দেখি মায়ের মতো। মানে তিনি পুরো বিষয়টাকে একটা পারিবারিক সম্মানের ফ্রেমে দেখছিলেন। আচ্ছা, এই প্রতিবাদের কিন্তু একটা রাজনৈতিক দিকও ছিল। যেমন আন্দোলনকারীরা বলছিল যে প্রধান অভিযুক্তদের একজন নাকি বিএনপিপন্থী অ্যাক্টিভিস্ট। আবার তারা বিএনপি বা ছাত্রদলের মতো দলগুলোর নীরবতা নিয়েও বেশ সমালোচনা করছিল। তাদের বক্তব্য ছিল, নারীর সম্মানের মতো একটা ইস্যুতে কোনো রাজনৈতিক দল এভাবে চুপ থাকতে পারে না। আর এত কিছুর মাঝে সোশ্যাল মিডিয়ায় একটা লাইন একদম ভাইরাল হয়ে যায়। এক সাপোর্টারের লেখা, তোমাদের চোখ নোংরা বলে
পৃথিবী নোংরা না। আমার মনে হয় প্রফেসর মোনামের সমর্থনে যত কথা বলা হয়েছে তার সবগুলোর সারমর্ম ছিল এই একটা লাইনে, আক্রমণকারীদের জন্য এর চেয়ে বড় জবাব আর হয় না। তো সবশেষে এই পুরো ঘটনাটা আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। যখন অনলাইনে করা একটা পোস্ট বা একটা কমেন্ট থেকে এত বড় একটা পাবলিক মুভমেন্ট তৈরি হয়, তখন এর দায়টা আসলে কার? যে পোস্ট করেছে তার? যে প্ল্যাটফর্মে পোস্ট হয়েছে তার? নাকি আমাদের পুরো সমাজের? ডিজিটাল দুনিয়ার কোনো অ্যাকশন যখন বাস্তব দুনিয়ায় এমন ঢেউ তোলে, তখন দায়িত্বটা কার তা ঠিক করা কিন্তু আসলেই খুব কঠিন একটা কাজ।